Hello everyone, welcome to the last day of my Eid vlog. Sorry for being so late cause আমি আসলে এখন অনেক বেশি লেজি হয়ে গিয়েছি ব্লগগুলো আসলে এডিট করতে। সেদিন ছিল আমার ফ্রেন্ডদের সাথে আউটিং, সো আমার ফ্রেন্ড আর ফ্রেন্ডের বেবি সাজিলকে নিয়ে আমরা বের হয়ে গেলাম। চলে যাচ্ছি একদম বাসার সামনে একটা প্লেসে। অলরেডি আপনারা এখানে আমার অনেকগুলো ব্লগ দেখে ফেলেছেন। আর এখানে নতুন ওপেনিং হয়েছে দ্য বাইট মি রেস্টুরেন্ট, নারায়ণগঞ্জের ফেমাস ব্লগার বা ট্রাভেল ব্লগার ফাহিম মুস্কানের রেস্টুরেন্ট এটা। সো স্পেসটা ছোট হলেও খুব সুন্দর করে ডেকোর করা ছিল, পিঙ্কি পিঙ্কি একটা ভাইব ছিল। আর একটু ক্লাসি লেগেছে আমার কাছে ওদের ইন্টেরিয়র অ্যান্ড সেট আপ। সো এখানেই আসার প্ল্যান ছিল আজকে, সো চলে আসলাম। বাট আমরা একটু আর্লি চলে এসেছি, আমাদের আরেকটা ফ্রেন্ড এখনো আসেনি। আর বেবিরা বিরক্ত করছিল যেহেতু বাইরে এখনো ডে লাইট আছে, সো চিন্তা করলাম ওদের নিয়ে আগে একটু বাইরেই ঘুরে আসবো। তাও কিছুক্ষণ বসেছিলাম, ওরা দুই বেবি একটু দুষ্টুমি করছিল। তো তারপর বলছিল বাইরে যাবে, বাইরে একটা বিড়াল দেখে ওরা খুব এক্সাইটেড হয়ে গিয়েছিল। আর এখানে আজকে অনেকগুলো বিড়ালই ছিল। আর এখানে অন্যান্য দিনে শুটিং টুটিং চলছিল আর কি, মানে সামনে আপকামিং যেহেতু পয়লা বৈশাখ সেটা শুটিংগুলো চলছিল। সো দেখেন ওরা ঘোরাঘুরি করছে এখানে। আর এটা ছিল আইজার আরেকটা নতুন আউটফিট, এটা পরানো হয়নি এখনো। সো আজকে এটা ডে 5 আউটফিট ছিল আইজার। সো এই তো ঘুরে ঘুরে আমরা দেখছিলাম আর বাইরে বসে পড়লাম, একটু পর আমার ফ্রেন্ডটা চলে আসলো। সেখানে আউটডোরে বসে আড্ডা দিতে ভালোই লাগছিল, বেবিরা খেলছিল আর আমরা বসে আড্ডা দিচ্ছিলাম। তো একটু পর আজান দেওয়ার পর সন্ধ্যা হওয়ার পরে আমরা ভিতরে চলে আসলাম। আর অলরেডি আমরা ফুড আসলে অর্ডার দিয়ে গিয়েছিলাম, বলেছিলাম আমরা ভিতরে আসলে অর্ডার প্লেস করতে আসছি। এই কর্নারটা কত বেশি সুন্দর, আইজা বসে বসে পা দুলাচ্ছিল, ছোট একটা মিনি দোলনা ছিল, উইংস লাগানো ছিল। তো খুব সুন্দর লিটল একটা ফেরির মতো লাগছিল মাশাল্লাহ আইজাকে। আর এটা ছিল ফারাজ বেবি, মুস্কান আর ফাইমের অনলি সান। সো ওরা এসে সামনাসামনি আইজার সাথে একটু কথা বলছিল ততক্ষণ আমার ফুড চলে আসলো। ফুডে আমরা খুব মজার একটা আলফ্রেডো পাস্তা অর্ডার করেছিলাম, দেন ছিল উইংস অ্যান্ড ফ্রাইজ, আর লাস্টলি একটা প্ল্যাটার অর্ডার করেছিলাম, চিকেন ডিনার প্ল্যাটার। সবগুলি খাবারই অনেক বেশি মজা ছিল। সো একটা একটা করে আপনাদের সাথে শেয়ার করছি কোনটা কিরকম লেগেছে। এই তো আমরা সবাই বসে বসে এনজয় করছি। আর বেবিরা প্রথমেই ফ্রাইজ নিয়ে নিয়েছে, ওদের জন্য আসলে ফ্রাইজটা নেওয়া হয়েছিল, ইভেন পরে আর প্লেটও নিতে হয়েছে, দুই বেবি এত বেশি ফ্রাইজ পছন্দ করেছে। সো প্রথমেই পাস্তাটা ট্রাই করার পালা। পাস্তাটা এত বেশি ক্রিমি ছিল, সো এটার মাঝখানে আবার একটু স্পাইসি এই হট উইংসটা ট্রাই করলাম। বাট পাস্তাটা সবচেয়ে বেশি মজা লেগেছে সেদিন। সো ওয়ান অফ দ্য বেস্ট আলফ্রেডো পাস্তা বলবো আমি নারায়ণগঞ্জের ভিতরে এটা। সো আমি বলবো এখানে আপনারা অন্য কিছু ট্রাই না করলেও এটা অবশ্যই ট্রাই করে যাবেন। আর এই তো আমরা সবাই মিলে মজা করে ফুড টুড এনজয় করছি। আর এখানে সাজিল টায়ার্ড হয়ে একটু শুয়ে পড়ছিল, কারণ আজকে ওরা ভালোই এনজয় করেছে বাইরে। তো এখন লাস্টলি আমরা প্ল্যাটারটা ট্রাই করছি। নিচে ছিল মেক্সিকান রাইস, সাথে ছিল একটা চিলি চিকেন, আর উপরে ছিল ক্রাম্পড করা একটা চিকেন কাটলেট। সো আমরা যার যার প্লেটে সার্ভ করে নিয়েছিলাম। আর আইসে গিয়ে দেখলাম এখানে মুস্কান আর ফারাজ বেবির সাথে গিয়ে দুষ্টুমি করছে, মানে ওদের টেবিলে গিয়ে ওদের সাথে কথা বলছে। আর দেখলাম তো ওদের সাথে বসেই পড়েছে গিয়ে, এত বেশি এনজয় করছে। এখানে আবার ওরা আইজাকে শুট করে ফেলছিল ওদের সাথে। আর লাস্টলি এই দুটা ড্রিঙ্কস অর্ডার করেছিলাম, একটা ছিল হচ্ছে চকলেট কোল্ড কফি আর একটা ছিল হচ্ছে স্ট্রবেরি মিল্কশেক। দুইটাই ইউনিক ছিল, কোল্ড কফিটা একটু হালকা বিটার টেস্ট ছিল আর এটা অনেক বেশি সুইট ছিল। সো দুইটা পাশাপাশি ভালো লাগছিল একসাথে। আর তারপর আইজাকে নিয়ে একটু বসে পড়লাম দোলনাটার ভিতরে একটু সুন্দর করে শ্যুট করার জন্য, যেহেতু আমরা দুইজনে আছি একটু পিঙ্ক পিঙ্ক পরেছিলাম। আর তারপর ফ্রেন্ডরা মিলে একটু শ্যুট না করলে কি হয়, বেবিরা তখন দুষ্টুমি করেছে, সো আমাদের করা হয়নি। আর আমার একটা ফ্রেন্ড গিয়ে উঠেছিল আইজার সাথে দোলনায় দুলুদুলু করার জন্য। So আমরা বসে বসে পুরো এইটা শ্যুট করে নিচ্ছিলাম। রাতের বেলা আসলে আরো বেশি সুন্দর লাগছিল ইন্টেরিয়ারটা, সবগুলো লাইট জ্বালিয়ে দেওয়ার পর সি। সো আপনারা চাইলে ছোটখাটো আউটিং এর জন্য কিন্তু চলেই আসতে পারেন এখানে, আর প্লাস ওদের ফুডগুলো ট্রাই করার জন্য। ওরা ফুডিতেও ডেলিভার করে, সো আপনারা বাসায় বসেও চাইলে ট্রাই করতে পারেন ওদের ফুডগুলো। আর দেখেন এখানে আবার সাজিল বেবিও চলে গেল খালামনির কোলে। সো এখন জাস্ট বের হওয়ার পালা। বা সাজিল বেবি আবার চাচ্ছিল একা একা একটু দুলুদুলু করতে, সো ওকে একটু বসিয়ে দিলাম। আর এই ছিল আমাদের কিউট মুস্কান। সো মুস্কানের সাথে একটু শ্যুট করবো না সেটা তো হবে না, ও অনেক বেশি সুইট, সামনাসামনি মানে বিহেভিয়ার খুবই ভালো। সো আইজার সাথে একটু দুষ্টুমি করছিলাম, বলছিলাম চলো এখন চলে যাবো, সে আসলে যেতে চাচ্ছিল না। তারপর আমরা বাইরে চলে আসলাম, বাইরে লাইটিংটা খুব ভালো লাগে আসলে, আর তখন খুব সুন্দর বাতাস বইছিল বাইরে। বিকালবেলা গরম ছিল বা সন্ধ্যার পর ওয়েদারটা খুব সুন্দর হয়ে গিয়েছিল, আসলে বাতাসের কারণে ভালো লাগছিল আরো বেশি। মনে হচ্ছিল আউটডোরে বসে আরো কিছুক্ষণ আড্ডা দিই, বাট আসলে অনেক বেশি লেট হয়ে গিয়েছিল আজকে আমাদের। তো যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে বাসায় যেতে হবে, সো আমরা এখন জাস্ট বের হয়ে যাবো। তো যার আগে একটু লাস্ট শুট করে নিচ্ছিলাম আমি। সো দ্যাট ওয়াজ ইট ফর টুডে। ঈদের ব্লগগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।